সন্ধ্যার ফ্লাইটে দ্বিতীয় ভাগে বাংলাদেশ যখন দুবাইয়ের বিমানে উঠবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সবাই জানতে পারলেন যে মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস আইপিএল এর বাকি অংশের ম্যাচের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে কিনেছেন। খবর পৌঁছায় মিরপুরে বিসিবির কার্যালয়ে। তারা জানায় মুস্তাফিজ বিসিবির কাছে আইপিএল এর খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে কোনো আবেদন করেনি। স্বভাবতই দিল্লির ডাক পাওয়া এই বাঁহাতি বাংলাদেশি পেসার আইপিএল এর খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। সাধারণত আইপিএল কর্তৃপক্ষ বিদেশি খেলোয়াড়দের বোর্ডের কাছ থেকে এনসিও অনাপত্তিপত্র পাওয়ার পর ওই খেলোয়াড়কে সই করানোর ঘোষণা দেয়। মুস্তাফিজের বেলায় এবার তা হয়নি। বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী স্পষ্ট করে দেন যে বোর্ড এমন কোনো আবেদন পায়নি। আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এ ধরনের কোনো বার্তা পাইনি বলেছেন তিনি। এদিকে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলের দ্বিতীয় বহরের সঙ্গে দুবাইগামী বিমানে উঠেছেন মুস্তাফিজ। আরব আমিরাতের বিপক্ষে 17 ও 19 মে দুটি টি-20 খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফর যদি হয় তাহলে 25, 27 ও 30 মে এবং 1 ও 3 জুন পাকিস্তানে 5টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। আর শনিবার আবার শুরু হওয়া আইপিএল এর দিল্লির লিগ পর্বের 3 ম্যাচ 18, 21 ও 24 মে। এরপর প্লে অফ। বিসিবির একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছে কোনো খেলোয়াড়কে নিতে হলে সরাসরি বোর্ডের সঙ্গে আগে যোগাযোগ করার কথা। কিন্তু মুস্তাফিজের সুযোগ পাওয়ার বিষয়টি বিসিবি কিছুই জানে না। তাই আইপিএল এর জন্য মুস্তাফিজকে ছাড়া হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি বিসিবির পরিচালনা বিভাগ। অস্ট্রেলীয় ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছে মুস্তাফিজ। তিনি দিল্লির হয়ে এর আগে 2022 ও 23 এও খেলেছেন, নিয়েছেন 9 উইকেট। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।